হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিও হচ্ছে কিভাবে বিকাশ নগদ দিয়ে ডলার বাই সেল করবেন, মানে বাইন্যান্স থেকে আপনি কিভাবে ডলার বিক্রি করবেন এবং ক্রয় করবেন বিকাশের মাধ্যমে। তো চলুন আমরা দেখি। তো আমরা দেখতে পাচ্ছেন প্রথমত আমরা চলে আসছি আমাদের বাইন্যান্সে আসার পরে আমরা কি করব, প্রথমত বাইন্যান্স আসার পর অ্যাসেট অপশনে ক্লিক করবো। যে এখানে কর্নারের নিচ দিকে কর্নারে আপনার অ্যাসেট আছে, এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে টোটালি ডলার নাই, আমার ডলার নাই। তো এখানে আসার পরে ফান্ডিংয়ে না ক্লিক করার, মানে যদি না ক্লিক করেন তাহলে কিন্তু আপনি ওই P2P অপশন পাবেন না। তো P2P অপশন আসার পরে P2Pতে আমরা ক্লিক করব। P2P মানে হচ্ছে কি যে পার্সেন্ট টু পার্সেন্ট আপনার এভাবে মানে করা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যামাউন্ট দিতে হবে, যে এখানে অ্যামাউন্ট আছে ওখানে অ্যামাউন্ট দিতে হবে। খেয়াল করবেন যে ওপরে ওখানে কর্নারে বিডিটি থাকতে হবে এবং এখানে নিচে ইউএসডি থাকতে হবে বাইয়ের ক্ষেত্রে। সেলের ক্ষেত্রে এই ক্যাটাগরি থাকতে হবে। আমি পেমেন্ট মেথডও সিলেক্ট করে দিয়েছি বিকাশ, এবং আমি দিয়েছি $10 নিব, তাই আমি সিলেকশন করেছি। তো আমরা এখানে কয় ডলার নিব বা কত টাকা নিব, এই জন্য আমরা এখানে দেবো 1300 টাকা। 300 টাকা দেওয়ার পরে সিলেকশন করার পরে এখানে প্লেস অর্ডার দিয়ে দিব। তো অর্ডার দেওয়ার পরে আপনি খেয়াল করবেন যে আপনার যার কাছে অর্ডার দিয়েছেন তার কত পার্সেন্ট আছে, যে সে কত পার্সেন্ট অর্ডার কমপ্লিট করেছে। তো আমরা এখানে নাম্বারটা, এজেন্ট নাম্বার কপি করে নিব। তো কপি করার পরে এখানে অর্ডার প্লেস করার পরে কপি করার পরে বিকাশে যাব। বিকাশে যাওয়ার পরে এখানে কিছু আমি কেটে রেখেছি বিকাশের, মানে আমার অ্যাকাউন্টের সুরক্ষার জন্য কিছু অংশ কেটে রেখেছি। তো দেখতে পাচ্ছেন বিকাশ ওপেন হচ্ছে। তো আপনারা প্রথমত বিকাশে যাওয়ার পরে আপনারা ক্যাশ আউট অপশনে যাবেন। একটা কথা বলি, আপনারা যারাই এই যে বিকাশে আপনারা লেনদেন করছেন বাইন্যান্সে, ওদের কাছে কিন্তু এজেন্ট সবার প্রত্যেকটা মানে সেলারদের কাছে এজেন্ট অ্যাকাউন্ট থাকে বায়ারদের কাছে। তো আপনারা ওই এজেন্ট অ্যাকাউন্টে আপনারা টাকা পাঠাবেন। তো আমি প্রথমত মানে ওনার দেখে নিব যে কত পার্সেন্ট ওনার মানে সেলিং রেট কত, উনি কতজনকে সেল করেছে, কত পার্সেন্ট মানে লোক উনি ভালো কেমন ভালো রেটিং কেমন। এই যে আমরা দেখে নিলাম, এখানে দেখা যাচ্ছে যে 100% উনি 2 মিনিটের ভিতরে বা 3 মিনিটের ভিতরে উনি রিলিজ করে দেয়, মানে ডলারটা দিয়ে দেয়। তো আমরা এখানে দেখে নিলাম। তো দেখার পরে হচ্ছে কি যে আমরা পেমেন্ট করবো এখন। তো দেখতে পাচ্ছেন আমরা পেমেন্ট করবো এখন। তো পেমেন্ট অপশনে আমরা এখানে আপনার লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে দেখতে পাচ্ছেন পেমেন্ট করবো। পেমেন্ট অপশনে আমরা যাবো। পেমেন্ট মানে হচ্ছে কি যে ক্যাশ আউট করবো। ক্যাশ আউট এখানে যে নাম্বারটা কপি করেছিলাম নাম্বারটা পেস্ট করে দেবো। নাম্বারটা পেস্ট করার পরে আমরা কী করবো, 1300 টাকা দিব। 1300 টাকা, কারণ আমি ওখানে 1300 টাকা দিয়েছিলাম। তো $10 24 সেন্ট মতন এরকম, বা 25 সেন্ট, বা ধরেন 22 সেন্ট, এরকম যা যা যত আসে ডলার রেট হিসাবে যত আসে তত আপনাকে দিবে। এখানে দেখেন 24 টাকা ভ্যাট কাটছে চার্জ, মানে এই যে 1300 টাকা আমি দিচ্ছি, তাই 24 টাকা ভ্যাট কাটছে। তো আমরা দেখছেন পেমেন্ট হয়ে গেল। এখানে স্ক্রিনশট মারবো আমরা। স্ক্রিনশট না মারলে আপনার পেমেন্ট আপনি করেছেন কীভাবে সে বুঝবে কীভাবে। আপনার হয়তো নাম্বার লাস্ট টাকার 4টা ডিজিট নাম্বার দিবেন, এবং অথবা এই স্ক্রিনশটটা দিতে পারেন। স্ক্রিনশট নাম্বার দুটোই দিতে পারেন। আপনি স্ক্রিনশট মেরে রাখবেন, আপনার সুরক্ষার জন্য আপনি স্ক্রিনশট মেরে রাখবেন। তো আমরা এখান থেকে বিকাশ থেকে টোটালি বের হয়ে যাব। বেরোবার পরে আমরা আমরা যাব বাইন্যান্স কি আমি যেখানে অর্ডার করেছি, আমি অর্ডার অপশানে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন গেলাম, এখন রিলোড দিলাম। এই যে দেখতে পাচ্ছেন ওনার সাথে এইগুলো উনি মেসেজ করেছেন। তো এই তো আমি স্ক্রিনশট দিলাম। এখন উনি এই জিনিসটা দেখার পরে আমাকে ডলারটা রিলিজ দিয়ে দিবে, কারণ ওনাকে পেমেন্টটা আমি পাঠিয়ে দিচ্ছি, উনি ডলারটা রিলিজ দিয়ে দিবে। তো দেখতে পাচ্ছেন আমি আমার লাস্ট টাকা ডিজিট দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন লাস্ট টাকা ডিজিট দিয়ে দিলাম। এখন উনি ভেরিফাই করলে আমার কাছে আমার ডলার চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন সময় কাউন্ট হচ্ছে, এই সময় পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন 11 মিনিট। আপনার লাস্টে কিছুক্ষণ পরও আমাকে এই পেমেন্টটা দিতে পারে। এগুলো আমি চেক করছি, ওনার প্রোফাইলের কী আছে এগুলো চেক করছি। তো প্রথমত আমি যেভাবে বুঝাইলাম বা যেভাবে দেখাইলাম এগুলো এভাবে আপনারা করবেন। দেন আপনারা অর্ডার করবেন। আপনার সব কিছু চেক করার পরে আপনি এই অর্ডার দিবেন। তার রেট কত, সে কতজনকে পেমেন্ট করেছে, কত পার্সেন্ট। আপনারা সব থেকে প্রথমে কী করবেন, যত ওপরে বাইং মানে থাকবে সেখানে আপনারা ক্লিক করে সেখানে আপনি ডলারটা নেবেন। তো আমি দেখতে পাচ্ছি এখানে আমার 26 টাকা 19 পয়সা, 26 টাকা 19 পয়সা, 126 টাকা 19 পয়সা আমার বাইং রেট পড়েছিল। তো $10, 1300 টাকাতে $10, 24 সেন্ট মতন এরকম। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমাকে কমপ্লিট করা হয়েছে, পেমেন্ট আমাকে দিয়ে দিয়েছে, $10 আমাকে দিয়ে দিয়েছে। এখানে কমপ্লিট দ্য পেমেন্ট ক্রিপ্টো অর্ডার। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাকে পেমেন্টটা দিয়ে দিয়েছে $10 25 সেন্ট মতন, আমাকে 1300 টাকায় আমাকে $10 25 সেন্ট দিয়েছে।
তো আমাকে এই যে মানে কমপ্লিট করলো। তো আপনি দেখতেই পাচ্ছেন যে আমাকে এখন আমি এখানে দেখতে পাবো $10 25 সেন্ট। মানে আগে আমার কাছে কোনো ছিল না, এটা ধরেন একটা সামান্য কিছু সেন্ট মতন ছিল, সেন্ট না তারও কম হবে। তো আমার এখানে মূলত $10, আমি এখন $10 নিলাম, বাই করলাম। তো বাই করা মানে করার বিষয়টা আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন বাই বাই হয়ে গেছে। তো এখন আপনাদেরকে দেখাবো সেল কীভাবে করব, মানে বিক্রি করব কীভাবে। এই ডলারটা আছে যেটা আপনাকে বিক্রি করে আমরা কীভাবে বিকাশে টাকাটা নিব। তো আপনাদেরকে একটাই কথা বলি, যা করবেন আপনারা বুঝে শুনে একবার ভালোভাবে দেখবেন জিনিসটা কোন জায়গাখানে কী আছে। আমার ভিডিওটা পুরোপুরি একবার না বুঝবেন দুইবার দেখবেন, দুইবার না বুঝবেন তিনবার দেখবেন। তো আমার কাছে এখানে $51 আছে। তো আমি $51 আমি $30 মতন আমি 30 অথবা $31 আমি বিক্রি করবো বা আমার বিকাশে নিব, আর ডলারটা আমি বিকাশে নেব। তো আমি এখানে ফান্ডিংয়ে চলে গেলাম। ফান্ডিংয়ে না গেলে আপনি ক্রয়ও করতে পারবেন না এবং বিক্রয়ও করতে পারবেন না, মানে বিক্রিও করতে পারবেন না এবং কিনতেও পারবেন না, বাই সেল কিছু করতে পারবেন না। তো প্রথমত আমরা বিক্রি করার জন্য চলে গেলাম কি ফান্ডিংয়ে এখানে দেখতে পাচ্ছেন স্পট আর্নিং, ফিউচার, এগুলো হচ্ছে আপনার ট্রেড করা। তো আমরা কী করব, ফান্ডিংয়ে আসার পরে আমরা কী করব, ইউএসডিটি, যে দেখতে পাচ্ছেন ইউএসডিটি একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন P2P যেখানে অপশন আছে কনভার্ট হচ্ছে আপনি ট্রেডিং করার জন্য এখানে আপনার যদি ক্রিপ্টোর ইউএসডি থাকে বা বিএনবি থাকে এখানে কনভার্টের সিস্টেম। তো আমরা কী করবো, কনভার্টে যাব না, P2P আসার পরে আমরা কী করব, এখানে অ্যামাউন্ট সিলেক্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিডিটি সিলেকশন করা আছে। আমরা কী করব, বাইরে যদি থাকে সেলে অপশানে যাব। তো আমরা সেল অপশানে গেলাম, দেখতে পাচ্ছেন আমরা এখানে অ্যামাউন্ট সিলেকশন করব, আমরা কত ডলার বিক্রি করব তার অ্যামাউন্ট হিসেবে আমি 3000 টাকা এখানে দিলাম। তো আমরা তার মানে $30 মতন সেল করব। তো আমরা এখানে মানে দেখবো নগদ অথবা বিকাশ, ব্যাঙ্ক ট্রান্সফার এগুলো আছে, সবই আছে। তো আমরা নগদে দেখতে পাচ্ছেন নগদ আমি দিছি। তো নগদের কোনটা রেট আপনাকে রেট দেখাচ্ছে, আমি এখন নগদ বাদ দিয়ে এখন বিকাশ দিব। এই যে কনফার্ম করে দিলাম, বিকাশ আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন $26 অন সেন্ট মতন মানে বিক্রি। আপনাদেরকে দেখাইলাম ক্রয়ের ক্ষেত্রে $26 কত সেন্ট মতন ছিল। তো যাই হোক সামথিং, এখন আমি কি করব, $26 126 টাকায় এখানে আমি বিক্রি করব। তো আপনার এখানে বিডিটি আছে, বিডিটি হচ্ছে কি যে সেলের বাইয়ের ক্ষেত্রে যে কত বিডিটি নেবেন এটা বাইয়ের ক্ষেত্রে। তো আমি কী করব, সেল করব, তাই হচ্ছে ইউএসডিটি অপশান, বাই ইউএসডিটি। আমরা কী করবো, ইউএসডিটি অপশানে যাব। তো ইউএসডিটি অপশানে যেয়ে আমি $31 সেল করবো। $31 আপনার পুরা 3900 টাকা, মানে 3900 টাকা মতন আমার আসছে। তো আমি এখানে দেখব তার রেটিং কীরকম, মানে কত পার্সেন্ট সে কমপ্লিট করেছে, এগুলো দেখার পরে আমরা কী করব, অর্ডারটা প্লেস করব। আমরা অর্ডারটা প্লেস করলাম, দেখতে পাচ্ছেন অর্ডার প্লেস করার পরে সে কনফার্ম করবে, আমাকে বিকাশে পাঠাবে। আমি দেখব বিকাশ আসছে কি না, আমি কনফার্ম করব, দেন আমি ওর ডলারটা আমি ওকে পাঠিয়ে দেবো। এখানে একটা জিনিস বলি, কেনার সময় কিন্তু আপনাকে আগে টাকা দিতে হয়। বাইং করার সময় বা ডলার কেনার সময় বিকাশে আপনাকে আগে পেমেন্ট করতে হয়, কিন্তু আপনি বিক্রি করার সময় আপনি যখন ডলারটা দিবেন আগে আপনার কাছে পেমেন্ট আসবে, তারপর ডলারটা আপনি রিলিজ দিবেন, মানে আপনি ডলারটা তাকে পেমেন্ট করবেন আপনার এদিক থেকে। আগে উনি পেমেন্ট করবে সেলের সময়, তারপর আপনি পেমেন্ট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মিনিমাম টাইম দেওয়া আছে 2 মিনিট। তো আমার এখানে 5 মিনিট থাকে সময়, 5 মিনিট থাকে, কারো আধা ঘন্টার সময় থাকে। তো মূল কথা হচ্ছে কি যে আপনার 4 মিনিট 5 মিনিটের ভেতরেই এই পেমেন্টটা চলে আসে। তো পেমেন্টটা আপনারা 4 মিনিট 5 মিনিটের ভেতরেই পেমেন্টটা পেয়ে যাবেন। তো আমার দেখা যাচ্ছে আমার বিকাশে যখন আমি পেমেন্টটা আসবো তখন আমি রিলিজটা করব। তো এখানে দেখতে পাচ্ছেন তারা বিকাশ পার্সোনাল নাম্বারে টাকাটা দেওয়া হয়, মানে দিয়ে থাকে, কোনো ধরনের খরচ দেওয়া হয় না, মানে তারা বলছে যে কোনো ধরনের খরচ দেওয়া হয় না। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো ওদের কন্ডিশন থাকে, কন্ডিশন আপনারা পড়ে নেবেন কী কী কন্ডিশন থাকে। তো আপনারা কন্ডিশন তারা হচ্ছে কি যে বিকাশ অথবা আরও ধরেন আমার এখানে মানে এটা হচ্ছে বিকাশ, আমার বিকাশে মানে পেমেন্টের একটা আছে। তো আমার বিকাশ অ্যাকাউন্টের আমার পেমেন্ট সিলেকশন করা আছে আগে থেকে। আমার এই যে বাইন্যান্সে আমার বিকাশ পেমেন্ট করা আছে। তো টাকা পাওয়ার সাথে সাথেই রিলিজ করবেন, এটা আমাকে বলছে, টাকা পাওয়ার সাথে সাথেই আপনি রিলিজ করবেন। তো আমি টাকা পাওয়ার সাথে সাথে আমি রিলিজ করবো না, আমি চেক করবো আগে টাকা, হ্যাঁ পাইছি, তো টাকা যে পাইছি। তো এটা আমি ওকে বললাম, তো পাঠাইলাম, সে টাকাটা পাঠাইছে কিনা ওয়েট করেন আপনি। এনে দেখতে পাচ্ছেন 12 মিনিট, 12 মিনিট এখনও সময় আছে। 12 মিনিটের ভেতরে উনি টাকাটা দিবে, 12 মিনিটের ভেতরে উনি টাকাটা আপনাকে দিবে টোটালি। তো আপনারা ওয়েট করবেন,
এভাবে ওয়েট করার পরে দেখতে পাবেন 12 মিনিট আছে। 12 মিনিট আপনাকে ওয়েট করতে হবে না। তো আপনারা এখানে একটা কথা বলি যে আপনারা যদি ট্রেডিং শিখতে চান, বাইনারি ট্রেডিং অথবা ক্রিপ্টো ট্রেডিং, যে কোনো ট্রেডিং আপনারা যদি শিখতে চান, বা যে কোনো সমস্যা, ট্রেডিংয়ের ভেতরে কোনো সমস্যা হয়েছে, যে কোনো সমস্যার সমাধানের জন্য আমার গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। দেন আমাকে আমার গ্রুপে আমার কন্ট্যাক্ট দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, অথবা কন্ট্যাক্টে আমাকে টেলিগ্রামে মেসেজ করতে পারেন। আমি আপনাদের যে কোনো সমস্যার সমাধান অবশ্যই করে দিব। তো এখানে আমাকে পেমেন্টটা পাঠিয়ে দিছে, দেখা যাচ্ছে পেমেন্টটা আমাকে পাঠাইছে। তো দেখি, এই যে আমাকে পেমেন্টটা পাঠিয়ে দিছে, দেখতে পাচ্ছেন 3,900 টাকা মতন আমাকে পেমেন্ট পাঠিয়েছে। তো আমি এখানে আগে চেক করব সে কি সত্যি কি আমাকে 3,900 টাকা মতন পেমেন্ট করেছে কি না। তো আমাকে পেমেন্টটা করে দিছে, সে পেমেন্টটা করে দিছে। আমি এখন কী করব, আমি রিলিজ করব এই যে ডলারটা আছে, তার যেই অর্ডার করেছিলাম সেই ডলারটা আমি রিলিজ করব। তো বিকাশ আমার দেখে নিলাম, আমার বিকাশে টাকা ছিল না, তো আমি দেখে নিলাম টাকা আমার চলে এসেছে। তো এখন এই যে দেখেন পেমেন্ট রিলিজ, এখন এখানে দেখা যাচ্ছে যে আপনি কি পেমেন্ট পেয়েছেন, আমি হ্যাঁ, নিচেরটা আপনি কি পেমেন্ট পেয়েছেন, হ্যাঁ আমি পেয়েছি, দেন এত টাকা, ওনার পেমেন্ট আইডি, নাম। তো নিচেরটা আমি পেমেন্ট পেয়ে গেছি, তাই আমি রিলিজ করে দিলাম। দেন এখানে আমার কোডটা দিতে হবে, আমার জিমেলে যে এখন পেমেন্ট দিতে যে কোডটা দিতে হবে। তো তো আমরা কি করব, কোডটা নেওয়ার জন্য আমরা কি করব, জিমেলে যাব। জিমেলে যাওয়ার পরে এই যে আমি জিমে গেলাম, জিমেলে আসার পরে আমি জিমেলটাতে রিফ্রেশ দেবো, যে যদি কোডটা না এসে থাকে রিফ্রেশ দেবো, রিফ্রেশ দিলে কোডটা অবশ্যই চলে আসবে। তো আমরা রিফ্রেশ দেওয়ার পরে আমরা দেখব আমাদের কোডটা চলে এসেছে, P2P, এই যে দেখতে পাচ্ছেন রিলিজ P2P পেমেন্ট। দেন আমরা ওখানে ক্লিক করব, বাইন্যান্স থেকে এসেছে তো বাইন্যান্স লেখা আছে। তো আমরা ওখানে ক্লিক করার পরে আমাদের এই যে কোড আসছে, কোডটা আমরা দিয়ে দিব, কপি করে কোডটাকে কপি করে আমরা ওই যে আপনার কোড সেন্ড করা আছে ওখানে আমরা পেস্ট করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে পেস্ট করার পরে আমার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে, পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন লেভেল আমাকে সব কিছু দিয়ে দিয়েছে। এভাবে আপনারা পেমেন্টগুলো করবেন। আপনারা সব কিছু খেয়াল করবেন, তার মানে কত পার্সেন্ট সে রিলোড, মানে কত পার্সেন্ট কমপ্লিট করেছে, এগুলো সব কিছু খেয়াল করে সব কিছু যাচাই বাছাই করে আপনারা এই বাই সেল করবেন। আপনাদেরকে সব কিছু আমি দেখে দিই। দেখতে পাচ্ছেন আমার ডলারটা কেটে নিয়েছে, আমার $51 ছিল, আমার কাছ থেকে ডলারটা কেটে নিয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং কমেন্ট, সাবস্ক্রাইব এগুলো করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে ভিডিওটা আপনাদের কাছে প্রথমে যাবে। তো যদি ট্রেডিং করতে চান, যদি ট্রেডিং করেন, ট্রেডিং শিখতে চান, ট্রেডিং রিলেটেড কিছুর সাথে যুক্ত থাকতে চান, ট্রেডিংয়ের সাথে যুক্ত থাকতে চান, তাহলে আমার গ্রুপে জয়েন হয়ে যান। অবশ্যই আপনারা গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশান বক্সে ইউটিউবে, এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুকের পিন কমেন্টে পাওয়া যাবেন, ফার্স্ট কমেন্টে। টিকটক থেকে দেখলে টিকটকের বায়োতে আপনাদের গ্রুপের লিঙ্ক থাকবে। তো আপনারা অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং আমাদের সাথে সাথে থাকতে কিছু ইনকাম করতে পারবেন।